তোরা তো খুব বেয়াদব হয়ে গেছো রে। ধরলাম যে আমার শ্বশুরের মিজাজ খারাপ, কিন্তু এটা তোকে কোন ধরনের আক্কেল পছন্দ রে? আমি জামাই মানুষ, এতক্ষণ ধরে এখানে বসে আছি, তোকে আদর আপ্যায়নের কোনো খোঁজ খবর নাই। আমি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই রে। আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, সাবধান হয়ে যা কিন্তু। আরে বাপ রে বাপ, তোমার মনে হয় আমরা দাওয়াত করে এখানে আনিছি যে খাবার দেয়া লাগবি। এতই যদি তোমার ক্ষুধা লাগে তার বাইরে যেয়ে খাও গা। খামোশ বেয়াদব, খবরদার তুই তো গাড়ি করে কোনো কথা কব না। তুমি কি রে? আপনি কো আপনি, আর দুলে ভাই কবু। দুলে ভাই, আজ যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে পরে তুগার এই চাকর বাকরের এত সাহস হতো না আমাকে অপমান করার। দেখেছেন আব্বা, আপনি কিন্তু সাক্ষী। সেই জন্যই মানুষ কয় যে বাড়িতে শাশুড়ি নাই সে বাড়িতে বিয়ে করার দরকার নাই। এই বাড়িতে যে শাশুড়ি নাই এটা জেনে তো তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে। এখন তোমার দিব্যগণ যখন উন্মুক্ত হয়েছে তখন একটা কাজ করো, তুমি যে বাড়িতে শাশুড়ি আছে, দরকার হলে যে বাড়িতে 2-3টে শাশুড়ি আছে ওই বাড়িতে গিয়ে 2-3টে বিয়ে করো, অনেক আদর পাবে। যাও। আব্বা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন আব্বা? আমি আরেকখান বিয়ে করব? কোনোভাবেই সম্ভব না, কারণ আমি আপনার মেয়ে ভালোবাসি। খালি ভালোবাসি কলি পরে কম কয়া যায়। আমি অন্তর দিয়ে তাকে ভালোবাসি। এখানে শ্বশুর শাশুড়ি এটা তো কোনো ফ্যাক্টরি না। আমার শাশুড়ি মরে গেছে, নো প্রবলেম। আপনিও যদি মরে যেতেন, এখনো যদি আপনি মরে যান, আমার কোনো সমস্যা নাই। তাহলে তো তোমার একেবারে ঈদ লাগে যেত, তুমি তো দিনের বেলা তারাবাতি নিয়ে ঘুরে বেড়াতা। অবশ্যই আব্বা, আপনি ঠিক কথা কইছেন। আব্বা, আপনি যদি এতই বোঝেন তাহলে পরে আপনার মেয়েটাকে আমার হাতে দিয়ে দেন, আমি তাকে নিয়ে আমার বাড়ি চলে যাই। আব্বা, খালি একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ের জন্য আমি কিন্তু আহার নিদ্রা সবকিছু আমি ত্যাগ করেছি আব্বা। আহার নিদ্রা হাগামুতা এমনকি তোর জীবন বিসর্জন দিল, শাহজাদির সঙ্গে তোর দেখা হবে না। এটা আমার প্রথম আর শেষ কথা। ঠিক আছে, এটা আপনি কোন ধরনের কথা কইলেন আব্বা? আশ্চর্য কথা। আপনি কিসের জন্য জোর করে আমার বউকে আটকা রাখবেন কন? ও, আপনার বউ মরে গেছে সেই জন্যই? আমার আর শাহজাদির প্রেম ভালোবাসা দেখে আপনার খালি মনে হচ্ছে আমাদের দুইজনের আলাদা করে রাখবেন। আমাদের প্রেম ভালোবাসা দেখে আপনার হিংসা হয়, তাই না আব্বা? এই খবরদার, আমার মরে যারা বউ নিয়ে কোনো কথা কব না, গুলি করে গাঙ্গে ভাষা দিব। ওই তাক কর দেন, গুলি করে গাঙে ভাষা দেন। খালি তো একটা কথাই শিখেছেন, তাক কর তাক কর। আমার তো সন্দেহ হচ্ছে আপনার ভিতর আসলে কোনো ভালোবাসা নাই আব্বা। আপনি নিষ্ঠুর একটা মানুষ। আমার খালি এখন মনে হয়, সত্যি সত্যি মনে হয় আপনি আমার শাশুড়ি মানে আপনার স্ত্রী, আপনার বউয়ের নিজে হাতে খুন করেছেন। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোর আব্বা আমাকে গুলি করে মারবে, আমি গুলির ভয় করি না।